আজকে চলো দেখে নেওয়া যাক যারা ক্যান্সার বা কর্কট রাশি যাদের তাদের মনের মানুষ যার সাথে তার এখন নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছে তার এখনকার কারেন্ট ফিলিংস কি আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস, প্লিজ আমাকে বলো যারা ক্যান্সার বা কর্কট রাশিতে বিলং করে তাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস এই মুহূর্তে কি আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস। ও বাবা, কটা কার্ড এলো? তিনটে, একসাথে তিনটে পড়ে গেছে। ওকে, চলো দেখে নেওয়া যাক কি কি এসেছে। ওকে, ভেরি পজিটিভ কার্ড। প্রথম কার্ড এসেছে কিং অফ কাপস, তারপরেরটা 10 অফ পেন্টিকলস এবং 2 অফ ওয়ান্ডস। অবশ্যই উনি এই মুহূর্তে ইমোশনালি ভীষণ রকমভাবে একজন ব্যালেন্স পারসন এবং উনি ঠিক করে নিয়েছেন যে ওনাকে কোন দিকে জীবনে এগোতে হবে এবং এই যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন অবশ্যই উনি সেটাকে কাটাতে চাইছেন, কেননা উনি ইমোশনালি যথেষ্ট তোমার দিকে ইনক্লাইন্ড এবং উনি নাও হি অর শি ইজ রেডি টু ফেস দ্য ওয়ার্ল্ড এবং যেটা করণীয় সেটা উনি করবেন। এবং অবশ্যই 10 অফ পেন্টিকলস এটাই বলছে যে এতদিনের তোমাদের যে একটা গ্যাপ সেটা অবশ্যই কিন্তু পূর্ণ হতে চলেছে। হ্যাঁ, তো হয়তো এটাও হতে পারে যে যারা কি বলবো, যারা এটা মানে সবার ক্ষেত্রে যে মানে প্রযোজ্য সেটা নয়, কিছু জনের ক্ষেত্রে হতে পারে যে এরকমও হতে পারে যে মনের মানুষ হয়তো মেনলি আমি যিনি আমার এখানে যিনি যারা মহিলারা আমাকে দেখছো, যারা তাদের মনের মানুষ অর্থাৎ পুরুষ ব্যক্তির জন্য দেখছো, হয়তো তাদের মধ্যে এরকম হতে পারে যে তাদের হয়তো তোমার সঙ্গে যখন রিলেশনশিপটা চলছিল কোনো রকম ওনার কোনো মানে কি বলবো ফিনান্সিয়াল কোনো রকম কোনো প্রবলেম চলছিল বা কিছু একটা হবে এরকম একটা আমার মনে হচ্ছে, যেটা কিন্তু এখন উনি কাটিয়ে উঠেছেন এবং ফিনান্সিয়ালি উনি যথেষ্ট স্ট্রং হয়েছেন এবং স্ট্রং হয়েছেন বলেই সেখানে কিন্তু উনি একজন রাজার মতো একটা স্থির সিদ্ধান্ত নিতে পেরেছেন, যেখানে উনি নাও হি ইজ রেডি টু ফেস দ্য ওয়ার্ল্ড এবং যেটা করার দরকার এই রিলেশনশিপের জন্য সেটা কিন্তু উনি করতে চলেছেন। ঠিক আছে, তার যদিও আমরা এখান থেকেই দেখে নিলাম, তবুও কেননা কার্ড সেরমই এসে যাচ্ছে, তবুও আমি আরেকবার দেখব যে উনি কি অ্যাকশন নিতে চলেছেন। ঠিক আছে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস, প্লিজ আমাকে বলো যারা ক্যান্সার জোডিয়াক সাইন বা যারা কর্কট রাশি তাদের মনের মানুষ এই নো কন্ট্যাক্ট সিচুয়েশনে কি অ্যাকশন নিতে চলেছে, কি অ্যাকশন নিতে চলেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, কি অ্যাকশন নিতে চলেছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, প্লিজ গাইড করো কি অ্যাকশন নিতে চলেছে। ওকে, পেজ অফ ওয়ান্ডস। ওকে, অবশ্যই এখানে উনি নতুন বিগিনিং তো চাইছেন, এটা তো মানে বলাই বাহুল্য, কিন্তু কি হয় যারা পেজের এনার্জি যাদের মধ্যে আসে না তারা অনেক কিছু ভাবনা চিন্তা করে কিন্তু তাদের মধ্যে না কিছুটা হলেও ইম্যাচিউরিটি কাজ করে। হ্যাঁ, তারা কিন্তু অনেকটা ইম্যাচিওর টু টেক আ প্রপার ডিসিশন বা সেটাকে অ্যাকশানে পরিণত করার যে একটা ব্যাপার, সেখানে তাদের এই ইম্যাচিউরিটির জন্য কিন্তু কিছুটা লেট হয় মানে এরকম নয় যে তারা অ্যাকশান নেয় না বা তারা সেদিকে এগোবে না, সেটা নয়, কিন্তু হয়তো কিছুটা লেট হয় বিকজ এটা
এটা তাদের একটা ট্রেডস যে পেজের যখনই এনার্জি আসে তখনই সেখানে কিন্তু সেই মানুষের কিন্তু কোথাও না কোথাও ইম্যাচুরিটি তার ভেতরে আছে বা সেটা কাজ করে, তাই জন্য তার হয়তো একটু ডিসিশন নিতে একটু সময় লাগে, কিন্তু তিনি ঠিক ডিসিশন নেবেন এবং তোমাদের এই রিলেশনশিপে অবশ্যই নতুন বিগিনিং হবে। কেমন বন্ধুরা? তো এই ছিল আজকের, যারা জোডিয়াক সাইন ক্যান্সারে বিলং করো বা কর্কট রাশি যাদের, তাদের এই নো কন্ট্যাক্ট সিচুয়েশনে তাদের জন্য তার মনের মানুষের কি পদক্ষেপ হতে চলেছে বা তার মনের মানুষের কি ফিলিংস, কারেন্ট ফিলিংস, সেটা আমরা দেখতে পেলাম। তো আশা করি তোমাদের সাথে এই রিডিং রেজোনেট করবে। তবে ইটস আ জেনারেলাইজ রিডিং, সেখানে সবসময় সবার সাথে যে রিডিং রেজোনেট করবে সেটা নয়, করতেও পারে, পুরোটাও করতে পারে, কিছুটা করতে পারে, আবার একদম নাও করতে পারে। যদি রেজোনেট করে অবশ্যই আমার রিডিং দেখো, যদি কিছুটা করে তাহলেও সেটাকে ক্লেম করো, আর যদি কারোর সাথে একদমই না করে সেক্ষেত্রে সে ভিডিও দেখো না, সে অবশ্যই চলে যেতে পারো। সো থ্যাংক ইউ এভরিবডি, টেক কেয়ার, বাই বাই।